স্বর্গীয় মৃণাল চক্রবর্তীর স্মৃতিভবনের উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো সোনারপুর মথুরাপুরে। আজ নববর্ষের দিন সোনারপুর মথুরাপুরে স্বর্গীয় মৃণাল চক্রবর্তীর স্মৃতিভবনের উদ্যোগে মথুরাপুর এলাকাবাসীর অনেক দিনের দাবি মেনে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো। এই পরিষেবা উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সুমন হালদার। তিনি বলেন, এলাকাবাসীর অনেক দিনের দাবি মেনে আজকে স্বর্গীয় মৃণাল চক্রবর্তীর স্মৃতিভবনের উদ্যোগে আজকে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো। এলাকাবাসী সপ্তাহে 7 দিন থেকে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। সোনারপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট। আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আপনার উদ্যোগে এখানে এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো, কি বলবেন আপনি? দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাই এলাকাবাসীকে, মথুরাপুরবাসীকে, যারা বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। শুধুমাত্র আমার একার উদ্যোগ বললে ভুল হবে, যার আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব হতো না। আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস দা, আমাদের বিধায়ক অরুন্ধতী মৈত্র এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, তাদের প্রচেষ্টায়, তাদের সহযোগিতায় আমরা অ্যাম্বুলেন্সটা পেয়েছি। যেহেতু আদর্শ নির্বাচন বিধি চলছে, আমরা সেইভাবে জাঁকজমকভাবে হয়তো উদ্বোধন করতে পারিনি ঠিকই, তবে মানুষের পরিষেবায় যাতে এই মুহূর্তে আমরা অ্যাম্বুলেন্সটা চালু করে দিতে পারি, সেই জন্যেই আমরা আজকের এই নির্বাচন বিধির মধ্যেও শুভ দিনে নববর্ষে আমরা শুরু করে দিলাম আমাদের। মূলত সুমন হালদারের উদ্যোগে এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো, কি বলবেন আপনি? যেটা আগামী দিনে গতবারে যখন আমার স্বামী অসুস্থ ছিলেন, তখন আমি যেটা ভুক্তভোগী হয়েছি, মানে ভুগেছি, একটা গাড়ি পরিষেবা পাইনি। এখানে রাস্তাঘাটও ছিল না, গাড়ি ভাড়া খুবই অসুবিধা হতো। সেই জায়গায় থেকে আজকের এখানকার এলাকার বাসীরা এত উপকৃত হবে এই অ্যাম্বুলেন্সের জন্য, সেটা আমার কাছে খুব গর্বের বিষয় মনে করছি আমি। অ্যাম্বুলেন্স পরিষেবা এই যে চালু হলো এবং এখানে এই যে পরিষেবা পাবে মানুষ, সেই ব্যাপারে এটা কি মানে দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা? দিবারাত্রি সবাই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবে। এছাড়া এই যে বিনামূল্যে ক্যান্সার রোগীর ক্ষেত্রে যে বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে কি বলবেন আপনি? অনেকের তো থাকে না, অর্থ থাকে না যে তাকে পরিষেবাটা দেওয়ার জন্য বা গাড়ি ভাড়া করার জন্য, অনেকে থাকে না। এইটুকু যদি আমরা সাহায্য করতে পারি, এটাই তাদের কাছে অনেকটাই বড় হবে।